Hello everyone. Today we are going to talk about two of the most commonly used modal verbs. এখন modal verb তো আমরা সবাই জানি can, could, shall, will, should, whatever and all that stuff. But সবচেয়ে কমন যে দুটো যেগুলার একমাত্র ইউসেজ আমরা কনসিয়াসলি জানি আর বাকিগুলো আনকনসিয়াসলি সেগুলো হলো can and could. আজকের এই ভিডিওতে আমরা can and could এর differences and features perfectly and consciously বোঝা ট্রাই করব। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট উইথ টেন্স। এখন আমরা সবাই জানি যে ক্যান সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, বাট এখানে কিন্তু ফিউচার টেন্সের একটা ব্যাপার থাকে, আর আমাদের সেটাও মাথায় রাখতে হবে যে ইটস নট জাস্ট ফর প্রেজেন্ট, ইটস অলসো ফর ফিউচার। সো এক্সাম্পল দিয়ে একটু বুঝে ট্রাই করি। আই ক্যান সুইম ফাস্ট, যেটা খুব রেগুলার একটা ইউসেজ অফ ক্যান। আমি বর্তমানে খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারি। বাট ফিউচারে যদি যেতে চাই, উই ক্যান গো সুইমিং টুমরো। এই টুমরোর পার্টটাই পুরো জিনিসটাকে ফিউচার টেন্সের একটা ইমপ্লিকেশন দেয়। এখন ক্যান এটা তো আমরা জানলাম প্রেজেন্ট আর ফিউচার, অ্যান্ড সাধারণত আমরা জেনে আসছি যে কুড ক্যানেরই একটা পাস্ট ফর্ম, বাট ইট ইজ অলসো ইউজড ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। When I was a child, I could run very fast. এখন এই when I was a child এর যে পার্টটা, এটা থেকেই কিন্তু জিনিসটা পাস্ট হিসাবে ইন্ডিকেটেড বা আইডেন্টিফাইড হয়ে থাকে। আপ নেক্সট ইউ হ্যাভ প্রেজেন্ট টেন্স, সেখানে I could go for a walk right now। এই রাইট নাও এর পোর্শনটা এটাকে প্রেজেন্ট টেন্সের যেই ইমপ্লিকেশনটা সেটা দিয়ে থাকে। অ্যান্ড অফ কোর্স ফিউচার, we could visit কক্সবাজার নেক্সট মান্থ, যেখানে নেক্সট মান্থের ইন্ডিকেশনটা, নেক্সট মান্থের যে ফ্রেজটা, এটাই ফিউচার টেন্সটা ইন্ডিকেট করছে। আপ নেক্সট যেই ফিচারটা সবচেয়ে কমনলি আমরা এদের ক্ষেত্রে জানি সেটা হচ্ছে অ্যাবিলিটি, ক্ষমতা, কোনো কিছু করতে পারার ক্ষমতা। অ্যান্ড আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি, ফর এক্সাম্পল আই ক্যান রান ভেরি ফাস্ট, অ্যান্ড কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। সেম জিনিসের যদি আমরা পাস্ট ফর্ম যাই, I could, when I was younger, I could run very fast. Now comes the features that we are unconscious of, or সোজা কথায় যেগুলো আমরা খেয়াল ছাড়া ইউজ করে ফেলি, ইউজ করি ঠিকই, বাট ফিচার্স অ্যান্ড ইনার ওয়ার্কিংস জানি না। রিকোয়েস্টস, এখন মাথায় রাখতে হবে রিকোয়েস্ট সবসময় ফর্মাল হয় না, ইনফর্মালও হয়, বিকজ ফ্রেন্ডদের কাছে বা যারা বেশি ক্লোজ তাদের সাথে আমরা এত ফর্মালিটি মেনটেন করি না। সো ক্যান আমরা ইউজ করি ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে, যেখানে টোনটা খুব এত সিরিয়াস না, একটু লেস সিরিয়াস, ঝামেলা কম, মানে মোরলেস ফ্রেন্ডলি অ্যান্ড একটু রিল্যাক্সড। ক্যান ইউ পাস মি দ্য সল্ট, আমাকে লবণের ডিব্বা অথবা লবণের কৌটা দাও, বা লবণের কৌটাটা দিতে পারবে কিনা, হোয়াটসঅ্যাপার। বাট যেই কুডে চলে যাই ফর্মাল অ্যান্ড পোলাইট, যেখানে কুড ইউ পাস মি দ্য সল্ট, তাহলে আমরা কি দেখলাম? আমাকে লবণের কৌটাটা দিতে পারবা, আমাকে কি তুমি লবণের কৌটাটি দিতে পারবে? বেসিকলি ফর্মাল ইনফর্মাল, নর্মাল, মানে সাধু ভাষা, চলিত ভাষা থেকে সাধু ভাষায় আমরা চলে আসলাম এখানে। অ্যান্ড আরেকটু বেশি ফর্মাল হতে চাইলে জাস্ট একটা প্লিজ অ্যাড করে দিলেই হয়ে যায়, কারণ কুড ইউ পাস মি দ্য সল্ট ইজ অলরেডি ফর্মাল অ্যান্ড পোলাইট, জাস্ট এই এক্সট্রা প্লিজটার জন্য আরো বেশি পোলাইট হয়ে যায়। নেক্সট উই হ্যাভ পসিবিলিটি অর চান্সেস, যেটাকে সোজা কথায় আমরা কোনো কিছু সম্ভাবনা হিসাবে বুঝি। এখন পসিবিলিটি বা চান্সেস আমরা দুইটা সেক্টরে দেখব। ক্যান আমরা যা দেখছি জেনারেল অ্যান্ড লজিক্যাল পসিবিলিটির জন্য ইউজ হয়, অর্থাৎ যেখানে যুক্তি, তর্ক, ইনফরমেশন, প্রপার জাস্টিফিকেশনের মাধ্যমে যে জিনিসটা আসে, সেখানে আমরা জেনারেল বা লজিক্যাল পসিবিলিটি হিসাবে ইউজ করতে পারি। ফর ইনস্ট্যান্স, লেটস সে বৃষ্টির সম্ভাবনা আমার ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী 80%, 90% বা 60-70, মানে একটা হাই লেভেলের পার্সেন্টেজ, তখন গিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, ইট ক্যান রেইন টুমরো, অর্থাৎ কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ ভালো মাত্রায় আছে। কিন্তু যদি প্রবাবিলিটিটা মাত্র একটু 20-30% বা ইভেন লেস হবে, বাট খুব কম, তখন তখন জিনিসটা আনসার্টেন, পসিবল বাট আনসার্টেন। ইট কুড রেইন টুমরো, যেটা 10-15-20%, মানে খুব অল্প হতে পারে, বাট সম্ভাবনা খুব একটা বেশি না। আপ নেক্সট উই হ্যাভ পারমিশন।
মাথায় রাখতে হবে পারমিশন নেওয়া অ্যান্ড দেওয়া দুটো অ্যাসপেক্টে আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে। কুড ইউজ করা হয় ফর্মাল অ্যান্ড পোলাইট লেভেলে পারমিশন চাওয়ার জন্য। আমরা যদি এক্সাম্পল দেখি, কুড আই লিভ আ বিট আর্লি টুডে, আমি কি আজকে একটু আগে বের হতে পারি? কুড আই প্লিজ লিভ আ বিট আর্লি টুডে, আর একটু বেশি ফর্মাল। অ্যান্ড ক্যানের ক্ষেত্রে যেটা ইনফর্মাল অ্যান্ড ডিরেক্ট, ক্যান আই গো আউট না, আমি কি বের হতে পারি? ক্যান উই ইউজ আওয়ার ফোনস ইন ক্লাস, আমরা কি আমাদের ফোনস ক্লাসে ব্যবহার করতে পারি কিনা। এখন এই চারটা যে উদাহরণ দেখলাম সবগুলোই কিন্তু পারমিশন নেওয়ার জন্য। তাহলে দেওয়ার জন্য পারমিশন যদি আমরা গ্র্যান্ট করি বা দিতে চাই, কোনটা ব্যবহার করব? The answer is very simple. Can. You can leave early today. প্রশ্ন আসতে পারে যে কুড কেন ব্যবহার করছি না, কারণ তখন পসিবিলিটির দিকে চলে যাচ্ছি আমরা। সো টু মেক শিওর উই ডোন্ট মিক্স দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন আ মেসি সিচুয়েশন, আমরা পারমিশন দেওয়ার জন্য সোজা কথায় ক্যান ব্যবহার করব। বাট পারমিশন নেওয়ার জন্য আমরা যা দেখলাম, ফর্মাল ক্ষেত্রে কুড, ইনফর্মাল ক্ষেত্রে ক্যান। নাও কামস অফার। নাও বিফোর আই ডাইভ ইনটু অফার্স, অফার এন্ড সাজেশন কিন্তু সেম জিনিস না, মিক্স আপ করা যাবে না, এগুলোর ডিফারেন্স আমি ভেরি সুন বুঝাবো। অফার্ড কুডের ক্ষেত্রে পোলাইট অ্যান্ড ওয়েলকামিং। খেয়াল করবেন যে এখানে ওয়েলকামিং যে পার্টটা, এটা কিন্তু আগে দেই নাই। কেন? কারণ এটা অফারের ক্ষেত্রে হয়ে থাকে। কেন ওয়েলকামিং? যাতে করে যাকে আমি অফারটা দিচ্ছি সে যেন ভালো ফিল করে, অ্যাপ্রিসিয়েটেড, সে যেন হসপিটালিটির যেই ভাইভটা, যেই জেস্টারটা, সেটা বুঝতে পারে। I could give you some advice, সোজা কথায় এখানে কিন্তু জোর করছি না আমরা, এখানে সে চাইলে আমি অ্যাডভাইস দিব, এছাড়া কিন্তু আমি জোর করতে পারবো না। সেম ভাবে could I carry that for you, অবশ্যই আমি হেল্প করতে চাই, বাট I have to make sure that I'm not crossing any boundaries. হতে পারে তার খুব ইম্পর্টেন্ট জিনিস যে সে হাতছাড়া করতে চাচ্ছে না, এর মাঝখানে যদি আমি টানাটানি করি, আরে ভাই দেন আমি একটু হেল্প করি, ওখানে কিন্তু আমরা কুড ইউজ করব না। সো জাস্ট টু মেক শিওর উই আর নট ব্রেকিং এনি বাউন্ডারিজ, could I carry that for you, একদম সিম্পলি এখানে ক্যান হবে না, কুড থাকবে। Now for can, informal but friendly, তার মানে কি it's not mannerless, it's just of a less serious tone. I can help you with your homework, আমি তোমার হোমওয়ার্ক নিয়ে তোমাকে সাহায্য করতে পারি, and of course can I carry that for you. এখন মাথায় রাখতে হবে এগুলা কুডের মতো এত বেশি বাউন্ডারি দেখছে না, এত বেশি ফর্মালিটি মেনটেন করছে না। তাহলে এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? ফ্রেন্ডদের সাথে, রিলেটিভদের সাথে, যারা খুব ক্লোজ, যাদের সাথে আমার খুব সিরিয়াস হওয়া প্রয়োজন নাই, তাদের সাথে। এখন সাজেশনস আর অফারের মধ্যে মেইন ডিফারেন্স তাহলে কই? অফারের কথাটা আসছে কখন? যখন আমি নিজে ইনভলভড, আমি নিজে কিছু করব এরকম। ফর এক্সাম্পল, মে আই ক্যারি ইয়োর ব্যাগ, অর সরি মেটা এখানে ইউজ হবে না, ক্যান আই ক্যারি ইয়োর ব্যাগ বা কুড আই ক্যারি ইয়োর ব্যাগ, এখানে আমি অফার করছি। বাট সাজেশনে আমি নিজে কোনো কিছু করার প্রসঙ্গ আসবেই না। ফর ইনস্টেন্স, আমি কাউকে একটা অ্যাডভাইস দিতে, উপদেশ দিতে চাচ্ছি সকালে আর্লি উঠে পড়াশোনা করার জন্য, এখানে তো আমার ইনভলভমেন্ট নাই, রাইট? কুড, যেটা ফর্মাল অ্যান্ড পোলাইট, ইউ কুড ট্রাই স্টাডিং ইন দ্য মর্নিং, এখানে এই সাজেশনটা যখনই আমি দিচ্ছি আই এম নট ইনভলভড। সোজা কথা কি, তুমি চাইলে সব মানে আর্লি মর্নিং বা খুব ভোরবেলা উঠে পড়াশোনা করার চেষ্টা করতে পারো। তার মানে কি, সাজেশনটা নট ফোর্সফুল, নট টু স্ট্রেট ফরওয়ার্ড, মানে ধুম করে মেরে দিলাম এই জাতীয় কিছু না, জাস্ট একটা আইডিয়া যে চাইলে দেখতে পারো, না হলে ইটস ফাইন। সেম ভাবে আমি যদি ক্যানের ব্যাপারটাতে আসি, ইনফর্মাল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, ইউ ক্যান ট্রাই দ্য নিউ টেকনিক, তুমি নতুন টেকনিকটা ট্রাই করে দেখতে পারো, বা নতুন টেকনিকটা ট্রাই করে দেখো। দেখতে পারো কিন্তু এখানে আসবে না, কারণ ওটা কুডের ক্ষেত্রে, অ্যান্ড কুড হচ্ছে কি ফর্মাল অ্যান্ড পোলাইট, দিস ওয়ান ইনফর্মাল অ্যান্ড স্ট্রেট। সো উইথ অল দ্যাট বিং সেড, আমরা একটু রিক্যাপ করি আমরা কি কি দেখলাম। স্টার্টিং উইথ টেন্স, আমরা কি দেখলাম? ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অ্যান্ড কুড, ইয়েস, কুড হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। নেক্সট উই হ্যাভ অ্যাবিলিটি, আমরা কি দেখলাম? ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি অ্যান্ড কুড হচ্ছে past ability. Next we have requests. Formal and polite হচ্ছে could, and informal বা straightforward হচ্ছে can. Next we have possibilities.
লজিক্যাল জেনারেল পসিবিলিটি যেখানে চান্সেস হাই সেটা হচ্ছে ক্যান, অ্যান্ড আনপ্রেডিক্টেবল বা লো পসিবিলিটি হচ্ছে কুড। নেক্সট উই হ্যাভ পারমিশন। অবভিয়াসলি আমরা দুটো ক্ষেত্রেই পারমিশনের নিতে পারবো, বাট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে উই ক্যান নট আনফর্চুনেটলি ইউজ বোথ, we can only use one, and to make sure that is done properly we use can for informal and direct and could for formal and polite, but permission grant করতে হলে আমরা অবশ্যই কি can use করব। and then we have offer। অফারের ক্ষেত্রে once again informal বা friendly যদি হয়ে থাকে তাহলে can, and যদি polite and welcoming it's good। and last but not the least we have suggestion। সাজেশনের ক্ষেত্রে আমরা can যখন ইউজ করব that's informal and straightforward, but could এর ক্ষেত্রে formal and polite। so with that being said, that's all for can and could, and if you guys have any suggestions on any other different types of videos, feel free to let me know in the comment section down below, and yes, keep in touch, new videos coming very soon, so see you guys soon।